কদিন ধরে খুবই ঢাকাই পরোটা বানানোর ইচ্ছা হচ্ছিল। ছোটবেলা থেকে এই ঢাকাই পরোটা বহু দোকানে দেখেছি তারা সাজিয়ে রাখতো কাউন্টারে, কিন্তু কেন জানি না কোনো অজ্ঞাত কারণে আমার বাবা মা এবং বাড়ির যে কোনো বড়রা কখনোই এই ঢাকাই পরোটা আমাকে কিনে খাওয়ায়নি। তাই ঢাকাই পরোটা খাওয়ার একটা সুপ্ত বাসনা মনে অনেক বছর ধরেই ছিল। তাই বহু নেট ঘাটাঘাটি করে, বহু ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করার পর আজ প্রথমবার বানালাম এই ঢাকাই পরোটা। না, প্রত্যেকটা ঢাকাই পরোটা যে পারফেক্টলি তৈরি হয়েছিল এটা বলতে পারছি না, তবে অনেস্টলি প্রচেষ্টাটা করেছিলাম। একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ মতো ময়দা। এর সাথে দিয়েছি সামান্য একটু নুন। আমি এখানে 1 চামচ নুনের ব্যবহার করেছি, আর সাথে দিয়েছি 1 চামচ তেল। নুন আর তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটা যত ভালোভাবে মেশানো হবে, অর্থাৎ ময়ানটা যত ভালোভাবে করা হবে, ঢাকাই পরোটার লেয়ারগুলো তত খুব ভালোভাবে তৈরি হবে। ময়দায় ভালো করে ময়ান করে নেওয়ার পর তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা তৈরি করে নিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে অন্তত পক্ষে আধ ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়। ময়দাটা রেস্টে থাক ততক্ষণ তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার। নিয়েছি 3 চামচ ময়দা। আমি এখানে চা চামচের 3 চামচ মতো ময়দা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরও একটু তেল লাগবে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তেল। প্রথমেই একবারে একসাথে বেশি তেল দিতে যাবেন না, তেল বেশি দিলে এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তাই জন্য বারে বারে অল্প অল্প করে তেল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে। ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারটাকে সরিয়ে রাখছি একটা পাশে। ময়দাটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ময়দাটা থেকে লেচি কেটে নিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নেব। প্রথমে একটা লেচি কেটে নিয়ে এটাকে যেরকম রুটির মতো আমরা বেলি সেরকমই একটা বড় রুটির মতো বেলে নিচ্ছি। এবারে ছুরি দিয়ে এর একটা সাইডে একটুখানি চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে এবার যে ময়দা আর তেলের গোলাটা তৈরি করেছিলাম সেইটা থেকে কিছুটা অংশ নিয়ে এবারে এই রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুটিটার মধ্যে সমস্ত দিকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে রুটিটার একটা পাশ থেকে ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে এটাকে গোল করে মুড়ে নিতে হবে। আর ওপরের যে অংশটা থাকে সেই অংশটা কিছুটা পোর্শন কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর দেখবেন মাঝখানটা একটা লেয়ার তৈরি হয়েছে। এবার এই লেচিটাকে সরিয়ে রাখছি একটা পাত্রের মধ্যে। আরও একটা লেচি তৈরি করে নিচ্ছি। যদি আপনি বাড়িতে বানান তাহলে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনি এই লেচিগুলোকে তৈরি করে নেবেন। তাহলেই দেখবেন ঢাকাই পরোটার যে লেয়ারগুলো তৈরি হয় সেগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। একইভাবে বাকি পরোটার লেচিগুলোকেও তৈরি করে নিচ্ছি। ঢাকাই পরোটাগুলো বানানোর সময় রিয়ালাইজ করলাম এটা দেখতে যতটা সোজা, এটা বানানো কিন্তু ঠিক ততটাই কঠিন। এটা বানানোর জন্য বেশ প্র্যাকটিসের প্রয়োজন। আমি আজকে প্রথমবার এই ঢাকাই পরোটা বানিয়েছিলাম, তবে সত্যি কথা বলতে কি সবগুলো ঢাকাই পরোটা যে একদম পারফেক্ট তৈরি হয়েছিল সেটা একেবারেই বলতে পারছি না। দেখবেন ঢাকাই পরোটা সাধারণত বেশ ফোলা ফোলা হয় আর তাতে থাকে অসংখ্য লেয়ার। আমি যে ঢাকাই পরোটাগুলো বানিয়েছিলাম তার কোনোটা ফুলেছিল, কোনোটা আবার ফোলেনি। কোনোটায় লেয়ার বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল, আবার কোনোটায় লেয়ার একেবারেই বোঝা যাচ্ছিল না। এবারে ঢাকাই পরোটাগুলো বেলে নেওয়ার পালা। ঢাকাই পরোটাগুলো বেলার আগে দেখুন আমি ঠিক কোন জায়গাটায় সামান্য একটু তেল দিচ্ছি। ঢাকাই পরোটার যে দিকটা আমি কেটে ফেলেছিলাম, অর্থাৎ তলার যে চোঙার মতো অংশ যেই জায়গাটা কেটেছিলাম সেই লেয়ারের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে খুব হালকা হাতে এই ঢাকাই পরোটাগুলোকে বেলে নিতে হবে। আজকের ভিডিওটাতে আমি ঢাকাই পরোটা বানানোর আমার যে অভিজ্ঞতা সেটা খুব অনেস্টলি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন আরও একটা ঢাকাই পরোটা বেলা হয়ে গেছে। ঢাকাই পরোটাটা যখন ফাইনালি বেলবেন তখন কিন্তু খুব একটা বড় করে বেলতে যাবেন না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। সমস্ত পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেলে তারপরে তেল গরম করে তেলটা মিডিয়াম আঁচে করে দিতে হবে। তারপরে ঢাকাই পরোটাগুলোকে দিয়ে একদম ডিপ ফ্রাই করে ভাজতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। চ্যানেলে কিন্তু আরও নানা রকম পরোটা এবং ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করা আছে। যদি সেগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন।
সমস্ত ঢাকাই পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাবো যে ঢাকাই পরোটাগুলো কীরকম তৈরি হয়েছে। সব ঢাকাই পরোটাগুলো তৈরি হয়ে গেছে, দেখুন এবারে এটাকে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখছেন যে ঢাকাই পরোটাটা, এটা কিন্তু বেশ 2-3টে ঢাকাই পরোটা বানানোর পর তারপরে এইভাবে আমি বানাতে পেরেছি। আর দেখতেই পাচ্ছেন একটা ঢাকাই পরোটা বেশ সুন্দর লেয়ার তৈরি হয়েছে, বেশ ভালো ফুলেছে, কিন্তু অপরটা কিন্তু লেয়ার তৈরি হলেও সেটা ভালোভাবে ফুলেনি। আর এই যে দেখছেন ছোট ছোট পুরিগুলো, এগুলো হচ্ছে ঢাকাই পরোটার লেচির পেছনের যে অংশটা লেয়ার তৈরি হওয়ার জন্য কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেই পোর্শনটা। সব ঢাকাই পরোটাগুলো তৈরি হয়ে যাওয়ার পর ওই ছোট্ট ছোট্ট অংশগুলোকে দেখে মনে হলো এগুলো এবার ফেলি কেন, এগুলোকেও তাই চ্যাপটা করে বেলে নিয়েছিলাম। তবে এগুলো লেয়ার তৈরি হলেও এগুলো কিন্তু মাঝখানে ফাঁকা অংশটা তৈরি হয়নি। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এই বাংলার এই প্রায় হারিয়ে যাওয়া পরোটাটা। আমরা যদি সামান্য একটু পরিশ্রম করি আর এই পরোটাগুলি বানাতে শিখে যাই, তাহলে আমরা পরবর্তী প্রজন্মকেও শিখিয়ে যেতে পারবো। আর এভাবেই বেঁচে থাকবে বাংলার ঐতিহ্যবাহী রান্নাবান্না। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।